আজকে বানাবো পাঁচমিশালি ডাল দিয়ে পরোটা। তো পাঁচমিশালি ডালটা কি নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এর মধ্যে আছে ছোলার ডাল, অরহর ডাল, মুগ ডাল, মটর ডাল আর একটু কড়াই ডাল, সব ভিজিয়ে রেখেছিলাম। এটা ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে মিক্সিতে বাটবো, শিলনোড়াতেও বাটা যায়। তার সঙ্গে একটু আদা দেবো আর কাঁচা লঙ্কা দেবো। আগে আমি এটা বেটে নিই। এ দেখো, ডালটা বাটা হয়ে গেছে। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষই করবো, ওই জন্য মসুর ডালটা দিলাম না, বাকি সব ডাল আছে। এবার আমি এর মধ্যে এক এক করে সব কিছু দেবো। জোয়ান দেবো, হিং দেবো। এই যে জোয়ানটা দু হাতে করে ঘষে একটু দিয়ে দিলাম, একটু হিং দিলাম, আদা লঙ্কাটা এর সঙ্গে বেটে নিয়েছি। এবার দেবো নুন, দেবো সাদা তেল, আটা দিয়ে করব, এর সঙ্গে একটু আটাও দেবো। সব দেওয়া হয়ে গেছে, আটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো একটুখানি ধনেপাতা কুচি, দিয়ে এটাকে ভালো করে মাখবো। এটাতে এক ফোঁটাও জল দেওয়া যাবে না, ডাল তো ধরো একটুখানি শুকনো বাটা যাবে না, অল্প তো জল দিয়ে বাটতেই হবে ডালটা। তো এটাতেও জল দেওয়া যাবে না, শুধু শুকনো আটা হোক ময়দা হোক সেটা দিয়ে ভালো করে একটু শক্ত করে মেখে নিতে হবে। দেখো আমার এটা এতটা মাখা হয়েছে। এবার আমি ভালো করে শক্ত করে মেখে নিয়ে তেল মাখিয়ে এটা রেখে দেবো। এই দেখো কি সুন্দর মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিচ্ছি, তেল দিয়ে মাখিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো। এই পরোটাটার সঙ্গে করবো একটুখানি আলুর তরকারি। আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি, ওর সঙ্গে মশলা তো ভেজো, ধনেপাতা, টমেটো, আদা, লঙ্কা, এটা একটুখানি বেটে নিই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দেবো একটু গোটা জিরে, একটু ভাজা হোক, আর দেবো একটা শুকনো লঙ্কা। এবার আলুগুলোকে ছেড়ে দিই। আলুগুলো একটুখানি লাল লাল করে ভেজে দিই। এবার আলুটাতে একটু নুন হলুদ দেব, হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেটে রাখা মশলাটা ওতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো, জিরে গুঁড়ো দেবো, একটু রেড চিলি পাউডার, অল্প হলুদ, অল্প নুন, একটু দিলাম বাতাসা, আর একটু দেবো টক দই, অল্প একটু। পারলে সিদ্ধ আলুগুলো না এইভাবে ঘেটে 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 আলু খন্তি করে দেবে, তাহলে না বেশ একটুখানি বেশ গ্রেভি হবে, একটুখানি ক্রিমি হবে, খেতেও ভালো লাগে এটা। চলো একটু জল দিয়ে দিই। এই আমার আলুর তরকারি হয়ে গেছে। এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার নামিয়ে নেব। একটুখানি না মাখন দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে। এবার এই যে নামিয়ে নিয়েছি, আলুর তরকারি হয়ে গেছে। এবার আমি গরম গরম পরোটাগুলো ভাজি। এই তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি বেলছি একটা করে। আমি এটা তো গোল গোল করছি, এটা চৌকো তিনকোনা পরোটা বানাচ্ছি। তো পরোটা যেমন খুশি বানাতে পারি, হ্যাঁ, চৌকো করতে হবে এমন কোনো কথা নেই, তিনকোনা করতে হবে এমন কোনো, গোলও করা যায়। আমি তো অল্প তেলে ভাজছি, এটা লুচির মতন করে ছোট ছোট ছাঁকা তেলেও খাওয়া যায় কিন্তু। চলো তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম, আর একটা বেলে দিয়ে দিলাম। তাওয়াতে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিই, তারপর একটু একটু তেল দিয়ে ভাজবো। এই একটু তেল দিয়ে দিচ্ছি। হালকা হালকা আছে, হালকা হালকা করে। এই হয়ে গেল আজকের আমার দুপুরের খাবার। কেমন লাগলো বলো, আর তোমরা একটু কমেন্ট করো। তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো শুনতে পড়তে ভীষণ ভালো লাগে। ঠিক আছে, চলো তবে টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।